ক্রেডিট, ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার কাজে জড়িত মূল হোতাসহ প্রতারক ওয়েলকাম অর হ্যালো গ্রুপকে র্যাব ৫, ৪, ৮, ১০, ১১ ও ১৪ এর যৌথ অভিযানে ঢাকা, জামালপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ফরিদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনি, ছিনতাইকারী, অপহরণ ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনমনে আস্থা সৃষ্টি করতে পেরেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির টাকার কথা দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যাংকের ক্রেডিট অর ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক শ্রেণীর প্রতারক চক্র বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকদের ফোন দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। র্যাব এই সকল প্রতারকদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গত ২৪শে মার্চ ২০২৪ তারিখে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শালবন এলাকায় বিএনসিসির অফিসে একজনের নিকট একটি প্রতারক ফোন দিয়ে জানায় যে তার মেয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে সেখানে সে শিক্ষাবৃত্তির টাকা পেয়েছে। তার এই শিক্ষাবৃত্তির টাকার ২২,৫০০ টাকা দেওয়ার কথা বলে তিনি তার নিকট থেকে ১৬ ডিজিটের তার যে ডেবিট কার্ড সে সংখ্যাটা তিনি নিয়ে নেয়। এর পরবর্তীতে তিনি দেখতে পান যে ভুক্তভোগী তার মোবাইল থেকে ৪ বারে ১,৫০,৫০০ টাকা চলে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে উক্ত ভুক্তভোগী রাজশাহী থানার বোয়ালিয়া থানায় একটি অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন, যার মামলা নম্বর হচ্ছে ৩৯ তারিখ ২৪/৩/২০২৪ এবং ধারা ৪১৯, ৪২০ পেনাল কোড ১৮৬০ দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা জড়িতদের গ্রেফতারে র্যাব ৫ রাজশাহীকে অভিযোগপত্র প্রেরণ করলে র্যাব ৫ রাজশাহী জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব ৫-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উক্ত শিক্ষা উপবৃত্তি টাকা দেওয়ার নাম করে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার কাজে জড়িত শামীম হোসেন পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা টাঙ্গাইল নামক একজনকে রাজশাহী জেলার রাজাপাড়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত শামীম জানায় যে উক্ত প্রতারণার কাজে সে জড়িত, কিন্তু সে শুধুমাত্র মাঠ লেভেলে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট হতে টাকা উত্তোলন কাজে সহায়তা করে থাকে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত শামীমকে নিয়ে আমরা ঢাকার আশুলিয়া থানায় একটি বাসা অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা বিপুল পরিমাণ মোবাইল কার্ড এবং তার যে মোবাইলের ভিতরে বিভিন্ন ধরনের অর্থ লেনদেনের প্রমাণসহ এবং বিভিন্ন ব্যাংকের স্লিপসহ তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। এখান থেকে আমরা শামীমের দেওয়া তথ্য মতে জানতে পারি যে জামালপুরে জিহাদ নামে একজন ব্যক্তি অবস্থান করছেন। তিনিও মূলত এই মোবাইল ব্যাংকিংয়ে টাকা উত্তোলনের কাজে যারা প্রতারিত হয় তাদের টাকাগুলো সে বিভিন্ন এলাকা থেকে তারা সংগ্রহ করে। পরবর্তীতে শামীমকে নিয়ে আমরা জামালপুরের জিহাদকে গ্রেফতার করতে সক্ষম হই এবং জিহাদের বাসা থেকেও আমরা বিপুল পরিমাণ অর্থ, বিভিন্ন ধরনের মোবাইল কোম্পানির সিম কার্ড এবং যে অর্থ লেনদেনের যে স্লিপ বিভিন্ন ব্যাংকের সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে আমরা এই গ্রেফতারকৃত জিহাদ এবং শামীম উক্ত জানায় যে তারা কাজী সাদ্দাম হোসেন ওরফে আমির হামজা নামে একজন আছেন, যিনি কুমিল্লার হোমনা থানায় থাকেন। তিনি মূলত সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের যে মোবাইল সিমে যে প্রতারণা হয় এই সিমগুলি তিনি এখান থেকে বিভিন্ন জায়গায় সরবরাহ করে থাকেন। তিনি মূলত মোবাইল সিম সরবরাহকারী। পরবর্তীতে আমরা শামীম এবং এই জিহাদকে নিয়ে কুমিল্লার হোমনা থানা থেকে আমির হামজা, যার মূল নাম হচ্ছে মোহাম্মদ সাদ্দাম হোসেন, তাকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে এই যে সাদ্দাম হোসেন ওরফে আমির হামজা তিনি জানান যে একজন ব্যক্তি যিনি একটি মোবাইল কোম্পানির সিম কার্ড বিক্রির সাথে জড়িত, তিনি সেখানকার একজন কর্মরত ব্যক্তি, তিনি মূলত এই সিম কার্ডগুলি তাকে দেন এবং তিনি তখন তার কাছ থেকে এই সিম কার্ডগুলি সংগ্রহ করে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই সিম কার্ডগুলি প্রদান করেন এবং আমরা উক্ত ব্যক্তি যিনি এই মোবাইল সিম বিক্রির সাথে জড়িত মোহাম্মদ আহাদ গাজী, তাকে আমরা নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে
গ্রেফতারকৃত জাহিদ এবং শামীম, যাদেরকে আমরা পূর্বে গ্রেফতার করেছিলাম, সে আরও জানায় যে তাদের এই কাজের সাথে আরও একজন জড়িত আছে, তার নাম মূলত মোস্তাফিজ। সেই মোস্তাফিজকে আমরা পরবর্তীতে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হই এবং পরবর্তীতে যখন আমরা মোস্তাফিজ, শামীম, আহাদ এবং আমির হামজা সকলকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি যে তোমাদেরকে এই কাজগুলি কে করায়, তোমাদের মূল হোতা কে, তখন আমরা জানতে পারি যে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ওখানে রয়েছেন মোহাম্মদ জাকির হোসেন এবং খোকন মোল্লা। তারা মূলত এই কাজগুলি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করে সবাইকে দিয়ে এই কাজগুলি করায় এবং আমরা আমাদের আভিযানিক দল নিয়ে গোপালগঞ্জ জেলার ভাঙ্গা থানাধীন জঙ্গলপাশা গ্রাম, মানিকান্দা গ্রাম এই সকল এলাকায় অভিযান পরিচালনা করি এবং সেখান থেকে আমরা খোকন মোল্লার ছেলে বাপ্পি মোল্লা তাকে গ্রেফতার করতে সক্ষম হই এবং মূল হোতা যে মোহাম্মদ জাকির হোসেন তাকেও আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এর পরবর্তীতে তাদের কাছ থেকে আমরা সর্বমোট 23টি মোবাইল সেট, 310টি সিম কার্ড এবং নগদ 3,01,270 টাকা এবং 9টি ব্যাংক লেনদেনের স্লিপ উদ্ধার করতে সক্ষম হই। এখানে উদ্ধারকৃত প্রতিটি সিম কার্ডে বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট রয়েছে। এছাড়াও এই ঘটনার সংক্রান্তিতে আরও কিছু মামলা বিভিন্ন জেলায় রুজু হয়েছে, যেমন ঢাকা জেলায় কেরানীগঞ্জ থানার মামলা নম্বর 10/237 তারিখ 3/4/2024, ডিএমপি এর দেমরা থানায় মামলা নম্বর 5/117 তারিখ 3/4/2024, ঢাকা জেলা আশুলিয়া থানার মামলা নং 33/259 তারিখ 8/4/2024 এবং ডিএমপির ক্যান্টনমেন্ট থানায় জিডি নাম্বার 342 তারিখ 8/4/2024-এ যে সকল ব্যক্তিকে আমরা গ্রেফতার করেছি তাদের জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। ইতিমধ্যে শিক্ষা উপবৃত্তি টাকা দেওয়ার নামে ক্রেডিট ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণা সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিগণ শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে ক্রেডিট ও ডেবিট কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের প্রতারণার কথা স্বীকার করেছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এখানে আপনাদের যে বিষয়টা আমি বলতে চাই যে এরা কীভাবে কাজটা করে, এদেরকে মূলত এলাকায় ওয়েলকাম অথবা হ্যালো গ্রুপ নামে তারা পরিচিত এবং এই ওয়েলকাম এবং হ্যালো গ্রুপ তারা মূলত বিভিন্ন ওয়েবসাইট বা যে কোনো সরকারি স্থাপনা সেখানে যে সকল নোটিশ দেওয়া থাকে সেখান থেকে তারা এই তথ্যগুলি সংগ্রহ করার পরে এই তথ্যগুলি তারা এই যে ওয়েলকাম এবং হ্যালো গ্রুপ তাদের একটা কলিং সেন্টার বলে, যারা একটা নির্জন স্থানে বসে তারা বিভিন্ন লোককে সহায়তা করে, যেখানে তাদের মিনিমাম 2 জন লোক থাকতে হয়, যে একজন মোবাইল নিয়ে বসে থাকে এবং আরেকজন ফোন দেয় এবং ফোন দেওয়ার পরে তারা যখন তাদেরকে আশ্বস্ত করতে পারে বা তাদের বিশ্বস্ততা অর্জন করতে পারে তখন তারা এই ডেবিট আর ক্রেডিট কার্ডের এবং মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন ধরনের ওটিপি নেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে টাকাগুলি হাতিয়ে নেওয়ার পরে মূলত এখানে যে জাকির হোসেন আছে তার 2 ছেলে মানিক এবং হীরা, এরা হচ্ছে মূলত এই ফোনগুলি